ইউটিউবে গিয়ে মা শারদা আইডিয়া সার্চ করবেন, হসপিটালের নামে দেখুন, অডিও ভিডিও সব কিছু দেওয়া আছে। বোঝা গেছে? কারো কোনো ভয় পাওয়ারও দরকার নেই, আর বারবার আমাদেরকে ফোন করারও কোনো দরকার নেই। ঠিক আছে? তাহলে প্রত্যেকেই দেখে যাও পেশেন্টগুলোকে কিভাবে আমরা ছাড়ছি। একটা শুধু তুলোর উপরে মাইক্রোফোন দেওয়া, যেভাবে পেশেন্টগুলোকে ছাড়বো এখান থেকে তত তাড়াতাড়ি পেশেন্টগুলোকে বাড়িতে নিয়ে চলে যাবো। বাড়িতে গিয়ে হাত পা ভালো করে একটু স্পঞ্জ করিয়ে, চোখে যেন জল না লাগে 40 দিন আগে। এমনি গা ধোয়া, মাথা ধোয়া, টুকটাক সব কিছু করবো, শুধু চোখটুকুকে বাঁচিয়ে। বোঝা গেছে? তাহলে বাড়িতে গিয়ে পেশেন্টটাকে আগে পরিষ্কার করিয়ে, গা হাত পা ধুইয়ে, জামা কাপড় ছাড়িয়ে, চেঞ্জ করিয়ে, হাঁড়িতে যে রান্না হবে ঘরে সেটাই খাওয়াবে। আলাদা করে কোনো গলা খাবার খাওয়ানোর প্রয়োজন নেই। রেগুলার হালকা পাতলা শুধু ঝোল ভাত খাওয়াবে, কোনো রিচ খাবার, তেল ঝাল মশলা কিন্তু এখন কটা দিন দেবে না। চিবিয়ে খাওয়ানো যাবে? সব চিবিয়ে খাওয়াবে। শুধুমাত্র কটা দিনের জন্য তেল ঝাল মশলা বন্ধ রাখবেন, কোনো রিচ খাবার দেবেন না। কাশি আর বমি থেকে কিন্তু সাবধানে পেশেন্টকে রাখতে হবে। কাশতেও যেমন দেওয়া যাবে না, বমি করতেও কিন্তু দেওয়া যাবে না। তাহলে বাড়িতে গিয়ে খাবার খাইয়ে প্রথম হচ্ছে দুপুরে খাওয়ার ওষুধ দেখে নিন। দুপুরে একটা একটা, রাত্রে একটা একটা। তার মানে কি দুপুরে একটা একটা মানে এটার একটা এটার একটা, তাই তো? একইভাবে রাত্রিবেলা খাবার পর এটার একটা এটার একটা। আজ থেকে যে শুরু হলো, যে কদিন যাবে দুবার করে খাইয়ে শেষ করে দেবেন। আর কিচ্ছু কিনতে হবে না, যেখানে যা শেষ শেষ। একটা আছে ব্যথার ওষুধ, দেখুন পেন বা ব্যথা আছে তো সবার কাছে। তাহলে আমরা এখন অপারেশনের পর পেশেন্টকে ওষুধ খাইয়েই ছাড়বো, এখন দরকার নেই। রাত্রিবেলা পেশেন্ট যদি নিজে থেকে বলে ব্যথা করছে তবে দেবে, না হলে দেবে, রেখে দেবে, কেন ব্যথার ওষুধ বেশি খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। দুটো ওষুধ ঘরে দিয়েছিলাম তাই তো, কালকে একটা খাইয়েছো, আজকে রাত্রিবেলা একটা খাইয়ে শুয়ে দেবে, যাতে ঘুমটা ভালো হয়, আর কিছু না। তাহলে দুপুরবেলা খাওয়ার ওষুধ খাইয়ে রেস্টে রেখে দেবে, বলে দিলাম। তারপর ঠিক আজকে সন্ধ্যে 6টায় আস্তে আস্তে তুলে বসাবে পেশেন্টকে। তুলে বসিয়ে কি করবে, বাড়ির লোক হাতটা ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে পেশেন্টের যে পট্টিটা, সেটা আজকে সন্ধ্যে 6টার মধ্যে ওপর থেকে আস্তে আস্তে টেনে খুলে ফেলে দেবে, নিচ থেকে টানবে না। তাহলে কখন পট্টিটা খুলতে বললাম? 6টা, সন্ধ্যে 6টা। তাহলে খুলে কিন্তু ফেলে দেবে, আর লাগাবে না। বোঝা গেল? সব থেকে বেশি বার কোন ওষুধটা বার করো? 6টা। তাহলে এটা সব থেকে বেশি বার, 6টা গোল মানে সব থেকে বেশি বার। আর দুটো তিনটে গোল, দুটো দুটো, একটা দুটো গোল, একটা ক্রস চিহ্ন, তাই তো? এবার এই 6টা গোলের ওষুধ আজকে তো সারাদিন দিলাম না, তাহলে সন্ধ্যে 6টায় পট্টিটা খুলে ফেলে দিয়ে 10 মিনিট ছেড়ে ছেড়ে 6 বার আজকের দিনের জন্য। এটা কিন্তু চোখের মেন ওষুধ, বন্ধ যেন না হয়। আজ থেকে যে শুরু হবে, যে কদিন যাবে দিয়ে কিন্তু শেষ করে দেবে। আজকের দিনের জন্য 10 মিনিট ছেড়েছে, কাল থেকে সারাদিনে 2 ঘন্টা ছেড়েছে। কালকে সকাল থেকে সারাদিনে 2 ঘন্টা ছেড়ে 6 বার। আজকের জন্য 10 মিনিট ছেড়ে 6 বার, যেহেতু সন্ধ্যেবেলায় পট্টিটা খুলছি। বোঝা গেল? তাহলে 6টায় পট্টিটা খুলে ফেলে দিলাম। 6টা, 6টা 10, 6টা 20, 6টা 30, 6টা 40, 6টা 50, 10 মিনিট ছেড়ে ছেড়ে 1 ঘন্টা শুয়ে দেবে, যাতে 5টা মিনিট চোখটা বন্ধ করে শুতে পারে। তাতে কি ড্রপটা ভালো কাজ হবে, জ্বালা করবে। ঠিক আছে? রেগুলার ওইভাবেই দেবে। তাহলে আজকের মতোটা বলে দিলাম, সন্ধ্যে 6টায় পট্টিটা খুলে 10 মিনিট ছেড়ে 6 বার দিয়ে দেবে। দেয়া শেষ হয়ে গেল। দেখো এখানে পড়ে রয়েছে দুটো তিনটে গোলের ওষুধ, একটা দুটো গোলের ওষুধ পড়ে আছে তো। এই ক্রস চিহ্ন মার্কিং করা ওষুধটা এখন চলবে না, কারণ এটার এখন ফাংশন নেই। বোঝা গেছে? এইগুলোর কাজ আছে। এটা তো 6 বার বললাম, এটা দেয়া শেষ হয়ে গেলে আজকের দিনের জন্য 6টা 50 অবধি চলবে। তারপরে 7টা, 7টা 10, 7টা 20, আজকের জন্য 1 ফোঁটা। বোঝা গেছে? এবার কেন 1 ফোঁটা করে প্রশ্ন হতেই পারে, তাই তো? 3টে গোল মানে সারাদিনে 3 বার, সকাল দুপুর রাত। তাহলে আজকে সকালেও পড়লো না, দুপুরেও পড়লো, রাত্রে মানে 1 বার। তাহলে 1 বার হলো তো? এটাও তাই, সকাল দুপুর রাত। তাহলে রাত্রি মানে 1 বার, 1 ফোঁটা করে, সব 10 মিনিট ছাড়া ছাড়া। এটা আগে 6 বার দিয়ে দেবে। দেয়া হয়ে গেলে 10 মিনিট ছেড়ে 1 বার, 10 মিনিট ছেড়ে 1 বার, 10 মিনিট ছেড়ে 1 বার। এটা দুটো গোল মানে সারাদিনে 2 বার, সকাল রাত। তাহলে আজকে সকালে দিলাম না, রাত্রে মানে 1 বার। তাহলে এগুলো সব 1 বার করে, তাই তো? এটা কেন প্রশ্ন হতেই পারে 6 বার, এটা চোখের মেন ওষুধ। এটা ওই জন্য আজকের জন্য 10 মিনিট ছেড়ে 6 বার বলছি, তাই তো? বোঝা গেল? কারো বুঝতে অসুবিধা নেই? আমি আসছি পরপর, আসছি আমি আসছি পরপর। তাহলে আজকের দিনের মতো এগুলো হয়ে গেল ওষুধপালা। দেখবে 7টা 20-র মতো ওষুধপালা কমপ্লিট হয়ে যাবে। 7:30টার পর পেশেন্টকে আস্তে আস্তে তুলে বসালে জিজ্ঞেস করবে ঠিকঠাক দেখতে পাচ্ছে কিনা।
পেশেন্ট যদি বলে ভালো দেখছি তাহলে ভাববে চোখ খুব ভালো আছে। যদি কোনো কারণে পেশেন্ট বলে থাকে যে না আবজা দেখছি বা দেখার সমস্যা, তখন কি করবে, আমরা যে কাগজটা নিয়ে ছাড়বো সেখানে স্যারের নাম্বার আছে লাস্টে 50 প্রেসক্রিপশন। আজকে রাত্রি 8টার সময় চোখের ছবিটা আর কাগজের ছবিটা যেটা নিয়ে ছাড়বো স্যারকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, ওটাই স্যারের হোয়াটসঅ্যাপ। রাত্রি 8:30টায় কল করে কথা বলবো, স্যার পেশেন্ট আবজা দেখছে বা দেখতে পাচ্ছে না, আমি কি করবো। স্যার যেরকম বলবে বোঝা গেল। তাহলে এই চলে গেল আজকের মতো। রোদে খুললো, আলোয় খুললো কিংবা পট্টিটা খুলে এটা ঘরে পরিয়ে রাখবে, সবসময় দরকার নেই। যখন পাওয়ারওয়ালা চশমা দিয়ে দেবো, এটা রোদ চশমা হিসেবে ব্যবহার করবে। আজ থেকে 1 মাস এটা অপারেশন চোখে বেঁধে শোয়াবে, সকালবেলা খুলে দেবে। 1 মাস 30 দিন। রাত্রিবেলা খাবার খাই, ওষুধ খাইয়ে শুয়ে দিলে হয়ে গেল কমপ্লিট। কালকে সকাল থেকে এবার আসি, সারাদিনে তো দেখতেই পাচ্ছ। সকালবেলা চোখটা এবার পরিষ্কার করবো কি দিয়ে, জল তো দিতে পারবো না, বারণ করলাম চলি না, জলের পরিবর্তে ড্রপ দিয়ে। কালকে থেকে, আজকে কিচ্ছু না, জাস্ট পট্টি খুলে ওষুধ দেবে। কালকে যা হবে হবে। এই দেখো তুলো দেওয়া আছে, এটাকে হোয়াইট বলে। খাম থেকে ছিঁড়বে, সলতের মতো করে পাকিয়ে। ঘরে যে ডবটা দিচ্ছিলে ঘন্টায় ঘন্টায় সবার কাছে আছে তো, তাহলে সেটা দিয়ে কাল থেকে পরিষ্কার করবে। এটাকে খাম থেকে ছিঁড়ে এটার মধ্যে 1 ফোঁটা, চোখটার মধ্যে 1 ফোঁটা, চোখটাকে একটু ভিজিয়ে নেবে যাতে চোখের যে ময়লা ফয়লাগুলো থাকে আলতো আলতো করে মুছিয়ে নেবে। এরকম রোগড়ে কিন্তু মুছিয়ে নেবে আলতো আলতো করে, ঠিক আছে? ওই জল এলো, চোখের মধ্যে একটু জল এলো, ভিজুটি এলো, একটু মুছে নেবে। এটা যে কদিন যাবে তারপরে একটা তুলো কিনে নেবে, তুলো দিয়ে পরিষ্কার করবে। আর ড্রপটা শেষ হয়ে গেলে পরের বার যখন আসবে একটা 50 টাকা দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? পরিষ্কার করার ড্রপ। এই চলে গেল সব। এবার কালকে সকাল 8টার মধ্যে চোখটা মুছিয়ে দিলে সারাদিনে 2 ঘন্টা থেকে 6 বার। 8টা, 10টা, 12টা, 2টো, 4টে, 6টা, এই তো ওষুধ। 2 ঘন্টা ছেড়ে 6 বার। আজকে 10 মিনিট ছেড়ে 6 বার। কাল থেকে রেগুলার প্রতিদিন 2 ঘন্টা ছেড়ে 6 বার, ঠিক আছে? যে কদিন যাবে দিয়ে শেষ। 8টা থেকে শেষ করো। তুমি তোমার মতো, আমি বললাম 8টা, তুমি 8টা যাবে 9টা করো না, তারপরে 11টা করো, টাইমিং করে নেবে তোমরা যখন ঘুম থেকে উঠে। তারপরে 2 ঘন্টা ছাড়া ছাড়া সারাদিনে 6 বার, এইটুকু মনে রাখবে, ব্যাস। অত কিছু মাথা ঘামাতে হবে। হ্যাঁ, 1 ফোঁটা। 3টে বল মানে 3 বার, সকাল দুপুর রাত, এক্ষুনি বলে দিলাম। 3 বার করে দিয়ে শেষ করে দেবে। 2টো বল মানে 2 বার। আজকে 1 বার বলেছি, কাল থেকে 2 বার, সকাল রাত 2 বার। 10 দিন দিয়ে বন্ধ করবে। এই একটা ওষুধই 10 দিন দিয়ে বন্ধ হবে। আজকে 1 বার ধরবো না, কাল থেকে 2 বার, 10 দিন দিয়ে বন্ধ করবে। এই 2টো গোলের ওষুধটা এই একটা ওষুধই শুধু 10টা দিন দিয়ে বন্ধ করবে। আর থাকলেও দেবো না, এটাকে ছড়িয়ে দেবে। সবার শেষে আসি ক্রস সিন। এইটা হচ্ছে একই ওষুধ, দুটোই চোখের মেন ওষুধ। দেখো 6 দাগ আর ক্রস সিন, কিন্তু একসাথে চলবে না। এটা যদি পুরো শেষ হয়ে গেলে তারপরের দিন থেকে এটা হাঁটবে, বোঝা গেছে? ধরো আজকে শেষ হলো, কাল থেকে এটা হাঁটবে। ওটা 6 বার এটাও দিতে হবে না, এটা দেওয়ার নিয়মটা একটু আলাদা। এটা হচ্ছে যেদিন থেকে শুরু করবে গুনে গুনে 2 সপ্তাহ 4 বার, মানে 15টা দিন 4 বার, সকাল দুপুর সন্ধ্যে রাত 1 ফোঁটা করে। 15 দিন 4 বার, কি বললাম? 15 দিন 4 বার। তারপর 16 দিন থেকে 2 বার, সকাল রাত দিয়ে শেষ। কি বললাম? 4 বার, তারপর 16 দিন থেকে 2 বার দিয়ে শেষ। কিন্তু এখন চলবে না, এটা শেষ হলে এটা বোঝা গেল? তাহলে কারো কি বুঝতে অসুবিধা হলো? 4 বার কি 2 ঘন্টা ছাড়া? হ্যাঁ, সারাদিনে সকাল দুপুর সন্ধ্যে রাত। হ্যাঁ, ঠিক আছে। আর তোমরা যে কোন স্কুলে পড়ে যাই মনে মনে এগুলো 3 টাকা দেয়া আছে, ওটা কি 3 টাকা হবে তো? সকাল দুপুর রাত, সকাল দুপুর রাত। আমি কি হ্যাঁ, 10 মিনিট ছাড়া ছাড়া। হ্যাঁ, পরিষ্কার করার জন্য। তাহলে এরপরে কবে আসতে হবে আমাদের, তাই তো? আজকে কি বার? শনিবার। রবি, সোম, মঙ্গলবার ছেড়ে বুধবার সকাল 7:30টায়। বুধবার, ওয়েডনেসডে শুনে 7:30 বাজে। ওষুধের প্যাকেট নিয়ে মেলা লাইন हम लोग छुट्टी देगा वो कागज लेके पेशेंट को लेके यहाँ आके खड़ा हो। हाँ, टिकट कट करना ফার্স্ট চেকআপ, ঠিক আছে? নেক্সট টাইম যখনই আসবে টিকিট কিন্তু করতে হবে। এটা ফার্স্ট চেকআপ, ওই দিন টিকিট করার কোনো প্রয়োজন নেই। কাগজ নিয়ে পেশেন্ট নিয়ে 7:30টায় ওষুধের প্যাকেট নিয়ে এখানে দাঁড়িয়ে পড়ে, বোঝা গেছে? আর আজকে অপারেশন করছে প্রখ্যাত সার্জন ডক্টর অপূর্ব সাহা। নরমাল মাছের ঝোল ভাত, কোনো রিচ খাবার দেবে না, ঠিক আছে? হ্যাঁ, ম্যাডাম আমি শেষে এসেছি, আমাকে বুঝে নিন।